বলে কাশবি কি হাসবি এখানে শোন মন দিয়ে। আচ্ছা, আমরা আগের দিন আগের যে ভিডিও পার্টটা হয়েছিল ফ্রেজাল ভার্ব নিয়ে, সেখানে আমরা 103 পর্যন্ত করেছিলাম, সম্ভবত 73 থেকে 103। তো আজকে আমরা 104 থেকে বাকি কিছু ইম্পর্টেন্ট আছে আরও ফ্রেজাল ভার্ব, সেগুলো আমরা আজকে দেখব। প্রচণ্ড ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে। 104 104 নম্বর, সেটা একটু দেখো। রান আফটার, প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব। রান আফটার মানে হচ্ছে চেজ, পিছু ধাওয়া করা। দ্য পুলিশ র্যান আফটার দ্য থিপ, পুলিশটি চোরের পিছনে ধাওয়া করলো। দ্য পুলিশ র্যান আফটার দ্য থিপ। 105 রান অ্যাওয়ে, রান অ্যাওয়ে মানে হচ্ছে ফ্লি, পালিয়ে যাওয়া। ঠিক আছে, রান অ্যাওয়ে মানে ফ্লি, পালিয়ে যাওয়া। আচ্ছা, দ্য থিপ র্যান অ্যাওয়ে ফ্রম দ্য গ্রিপ অফ দ্য পুলিশ, পুলিশের নাগাল থেকে চোরটা পালিয়ে গেল, এরকম। 106 রান ইনটু মানে হচ্ছে ফল ইনটু, পতিত হওয়া। ঠিক আছে, হি হ্যাজ ফলেন ইনটু or he has ran into danger, সে বিপদে পতিত হয়েছে। তারপর হচ্ছে রান আউট, রান আউট 107 এটা। বিকাম এক্সস্টেড, শেষ হওয়া। রান ইনটু মানে রান আউট মানে হচ্ছে শেষ হওয়া, রান ইনটু না, রান আউট মানে হচ্ছে শেষ হওয়া। 108 রান ওভার, রান ওভার মানে হচ্ছে নক ডাউন, গাড়ি চাপা পড়া, মানে গাড়ি চাপা দিয়ে চলে গেছে এরকম ঘটনা হলে সেটা হচ্ছে রান ওভার। ঠিক আছে, দ্য বাস র্যান ওভার দ্য ওল্ড ম্যান, বাসটি বৃদ্ধ লোকটিকে চাপা দিয়ে চলে গেল। তারপর 109 সি অফ, সি অফ মানে হচ্ছে বিদায় জানানো, টু বিড গুড বাই। সি অফ মানে হচ্ছে বিদায় জানানো, টু বিড গুড বাই। এরপরে 110 সেন্ড ফর, সেন্ড ফর মানে হচ্ছে সামন, সামন মানে ডেকে পাঠানো। ঠিক আছে, সেন্ড ফর মানে ডেকে পাঠানো, সামন। 111 এটা হচ্ছে সেট অ্যাবাউট, সেট অ্যাবাউট, সেট দিয়ে অনেকগুলো ইম্পর্টেন্ট আছে, সেট দিয়ে আমরা এসে গেছি সেইগুলো। সেট অ্যাবাউট মানে যা, আবার সেট ইন মানেও তাই। সেট অ্যাবাউট মানে হচ্ছে বিগিন, আরম্ভ করা। এবং সেট বাই 112 সেটা হচ্ছে লে বাই মানে সঞ্চয় করা। সেট বাই, পুট বাই, লে বাই সব একই টাইপের এবং মিনিংও একই, সঞ্চয় করা। 113 সেট ইন, আগেই বললাম, সেট ইন মানেও বিগিন মানে শুরু হওয়া। এবার 114 সেট আউট, সেট আউট মানে হচ্ছে স্টার্ট, এটা কিন্তু যাত্রা শুরু করা, কোনো জায়গা থেকে ভ্রমণ বা যাত্রা শুরু করা, সেটা হচ্ছে সেট আউট। এরপরে 115 সেট আপ, সেট আপ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। এস্টাবলিশ, সেট আপ মানে কি প্রতিষ্ঠা করা, সেটা হচ্ছে এস্টাবলিশ। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা বহুবার পরীক্ষায় এসেছে। 116 সিট ফর, সিট ফর মানে পরীক্ষার জন্য উপস্থিত হওয়া বা পরীক্ষায় বসা। অ্যাপিয়ার ইন, ঠিক আছে, সিট ফর মানে হচ্ছে অ্যাপিয়ার ইন। তারপরে 117 স্ট্যান্ড বাই, সাপোর্ট, স্ট্যান্ড বাই মানে হচ্ছে সাপোর্ট, সাহায্য করা। ঠিক আছে, তারপরে 118 স্ট্যান্ড টু, স্ট্যান্ড টু মানে হচ্ছে স্টিক টু, লেগে থাকা। ঠিক আছে, যেমন সেই ক্লাস 10-এর দ্য স্নেল একটা চ্যাপ্টার আছে, সেখানে দ্য স্নেল স্টিক টু ওয়াল, ফ্রুট এসব ছিল, ওখানে স্ট্যান্ড টু করলেও হতো। স্ট্যান্ড টু মানে হচ্ছে লেগে থাকা। এরপরে টেক আফটার, টেক আফটার মানে হচ্ছে রিজেম্বল, সদৃশ হওয়া, সদৃশ হওয়া মানে একই রকম দেখতে হওয়া। ঠিক আছে, তাহলে দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, ছেলেটিকে তার বাবার মতো দেখতে, তাহলে একই রকম দেখতে হওয়া, এটা হচ্ছে টেক আফটার বা রিজেম্বল। এরপরে 120 এটা হচ্ছে টেক ডাউন মানে রাইট ডাউন, লিখে নেওয়া, লিখে নেওয়া বা লিখে ফেলা। পুট ডাউন একই, টেক ডাউন, পুট ডাউন এগুলো সব একই, এগুলো এই ফেলভাবগুলো মনে রাখতে হবে, এটাও পরীক্ষায় মাঝে মধ্যে আসে। তাহলে আমরা 104 থেকে 120 দেখলাম, এরপরে আমরা আবার দেখছি। আচ্ছা, আমরা 120 পর্যন্ত দেখেছি, এরপরে আমরা 121 থেকে দেখছি। প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব আমি
বেঙ্গলি মিনিং, ইংলিশ মিনিং খুব সুন্দর করে বলার চেষ্টা করছি, তোমরা খুব ভালো করে মন দিয়ে এগুলো শোনো, এবং আমি উদাহরণও দিয়ে দেওয়ার চেষ্টা করছি। 121 121 হচ্ছে টেক অফ। টেক অফ মানে হচ্ছে পুট অফ। পুট অফ মানে হচ্ছে খুলে ফেলা, ঠিক আছে। টেক অফ ইউর কোট, তুমি তোমার কোটটা খুলে ফেলো, এরকম। 122 122 টেক ওভার, অ্যাকসেপ্ট গ্রহণ করা। টেক ওভার মানে হচ্ছে অ্যাকসেপ্ট গ্রহণ করা। 123 টেক টু। টেক টু মানে হচ্ছে অ্যাডিক্ট, মানে আসক্ত হওয়া। 124 টেক আপ। টেক আপ মানে হচ্ছে আন্ডারটেক। আন্ডারটেক মানে হচ্ছে গ্রহণ করা। দ্য নিউ কমিশনার উইল টেক আপ দ্য ম্যাটার। নিউ কমিশনার ব্যাপারটা দেখাশোনা করবেন বা গ্রহণ করবেন। 125 টেক ওভার। টেক ওভার মানে হচ্ছে টক ওভার, সরি টেক ওভার নয়, টক ওভার, TALK, টক ওভার মানে ডিসকাস, আলোচনা করা। টক ওভার মানে হচ্ছে ডিসকাস অন সামথিং, কোনো বিষয়ের উপরে আলোচনা করা। 126 হচ্ছে টেল আপন। টেল অন বা টেল আপন একই জিনিস, সেটা হচ্ছে অ্যাফেক্ট। অ্যাফেক্ট মানে ক্ষতি করা। ওভার ওয়ার্ক উইল টেল আপন ইউর হেলথ। অতিরিক্ত পরিশ্রম তোমার স্বাস্থ্যের ক্ষতি করবে, ঠিক আছে। টেল আপন মানে হচ্ছে ক্ষতি করা। এবার 127 127 টার্ন ডাউন, রিজেক্ট মানে হচ্ছে অগ্রাহ্য করা। টার্ন ডাউন, যেমন হি হ্যাজ টার্ন ডাউন দ্য প্রপোজাল, সে প্রস্তাবটা নাকচ করে দিয়েছে বা সে রিজেক্ট করেছে। 128 128 টার্ন অফ। টার্ন অফ মানে হচ্ছে স্টপ, বন্ধ করা। টার্ন অফ মানে স্টপ, বন্ধ করা। 129 টার্ন অন, ঠিক তার উল্টো ক্রিয়াল ভার্বটা। টার্ন অফ মানে হচ্ছে বন্ধ করা, আর টার্ন অন মানে হচ্ছে চালু করা, লেট ইট ওয়ার্ক, চালু করা। 130 টার্ন আউট। টার্ন আউট মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া, বিতাড়িত করা। ড্রাইভ আউট। ড্রাইভ আউট মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া, বা টার্ন আউট মানে বিতাড়িত করা। 131 131 টার্ন আপ। টার্ন আপ মানে হাজির হওয়া, উপস্থিত হওয়া, অ্যাপিয়ার। টার্ন আপ মানে অনেকে একসঙ্গে হাজির হওয়া, উপস্থিত হওয়া, সেটাকে টার্ন আপ বলে। তারপরে 132 টার্ন টু। টার্ন টু মানে হচ্ছে এনগেজ, নিযুক্ত হওয়া। টার্ন টু মানে হচ্ছে এনগেজ, কোনো কাজের প্রতি নিযুক্ত হওয়া। টার্ন টু। 133 ওয়াক অন। ওয়াক অন মানে হচ্ছে কন্টিনিউ ওয়াকিং, কাজ চালিয়ে যাওয়া। ওয়াক অন মানে কন্টিনিউ ওয়াকিং, কাজ চালিয়ে যাওয়া। এবং 134 এটা হচ্ছে ওয়াক আউট, খুব ইম্পর্টেন্ট, এটা মাঝে মধ্যেই পড়ে। ওয়াক আউট মানে হচ্ছে সলভ, সমাধান করা। প্লিজ ওয়াক আউট দ্য প্রবলেম, দয়া করে সমস্যাটা সমাধান করে দাও, ঠিক আছে, সেরকম টাইপের পড়ে ওয়াক আউট। 135 ওয়ার্ক আপ মানে হচ্ছে এক্সাইট, উত্তেজিত করা। তাহলে টোটাল ফ্রেজাল ভার্ব কিন্তু আমাদের কমপ্লিট 135টা। এর থেকে বেশি করার প্রয়োজন নেই, যদি আরও ইম্পর্টেন্ট দু একটা থেকে থাকে সেটা পড়াতে পড়াতে করে দেওয়া হবে, হ্যাঁ, বা পরে করে দেওয়া হবে। কিন্তু এই 135টার বাইরে যাই থাকুক না কেন, এই 135টা কিন্তু করতেই হবে। এই প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব প্রত্যেক দিন মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু অন্য কোনো রকম রুলস নেই, প্রত্যেকটা মুখস্থ করতে হবে। আর যদি কারোর কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে রাখলে চ্যানেলটা তোমাদেরই সুবিধা।